নমস্কার, আমি শুভ্রা। আপনারা দেখছেন কাঞ্চনজঙ্ঘা 360 নিউজ। এই মুহূর্তে উত্তর এক্টিয়া সালে টাওয়ার বসানোকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। এখানকার যারা এলাকাবাসীরা রয়েছে, প্রায় 200 জন এলাকাবাসী, তারা কিন্তু একত্রিত হয়ে এখানে বিক্ষোভ করছে। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে এসেছে ভক্তিনগর থানার পুলিশ। যেমনটা জানা যাচ্ছে, এলাকাবাসী যেমনটা অভিযোগ, তাদেরকে না জানিয়ে এখানে কিন্তু বসানো হচ্ছে টাওয়ার। পাশাপাশি কাউন্সিলরকে ফোন করা হলে কাউন্সিলর যেমনটা জানিয়েছে, তার কাছ থেকেও কিন্তু কোনো এনওসি নেওয়া হয়নি। তবে পুরো ঘটনা তদন্ত করছে ভক্তিনগর থানার পুলিশ। এই যে আজকে এখানে এলাকাবাসীরা বিক্ষোভ করছে, তাদের যেমনটা অভিযোগ, এলাকাবাসীদের না জানিয়ে বা কাউন্সিলরের কাছ থেকে এনওসি না নিয়ে আপনারা এই যে টাওয়ার বসাচ্ছেন, কি বলবেন? আমরা এলাকাবাসী আমরা কাউন্সিলরকে জানিয়েছি, কাউন্সিলর এনওসি দিয়েছে, কোম্পানি থেকে এনওসি নিয়েছে। কাউন্সিলরকে ওরা ফোন করেছিল এলাকাবাসী, তাদেরকে জানানো হয়েছে আপনারা এনওসি নেননি? না না, নিয়েছে, কোম্পানি থেকে নিয়েছে, আমাদেরকে বলেছে কোম্পানি থেকে নিয়েছে এনওসি। আচ্ছা, ঠিক আছে, কোম্পানিওয়ালা বলেছে আপনাদেরকে নিতে হবে না, আমরা এনওসি নিয়েছি, এটাই বলেছে আমাদের। তো এখন কি করবেন? এখন তো বন্ধ থাকবে, কাজটা বন্ধ থাকবে। তারপরে কি করবেন? ফেসলা হবে, থানায় ডেকেছে, থানায় যাবো আমরা। আচ্ছা, থানায় যা ফেসলা দিবে, তারপর কোম্পানি যা বলবে সেটাই। আমাদের কাছে কিছু নেই, আমার কাছে কিছু নেই। আমরা এগ্রিমেন্ট করেছি ঠিকই, কিন্তু কোম্পানি আর থানা থেকে যেটা বলবে সেটাই হবে, আমাদের কাছে কিছু নেই। কতদিন থেকে কাজ শুরু হয়েছে টাওয়ার বসানোর? এক সপ্তাহ হলো। এক সপ্তাহ হলো। এলাকাবাসীরা যেমনটা অভিযোগ করছে, আপনারা নাকি ট্যাঙ্কি বানাবেন, সোপ ট্যাঙ্কি, সেটা বানানোর কথা বলে চুপচুপ করেই রাতের অন্ধকারেই আপনারা নাকি এইভাবে কাজ করছেন। রাত্রে অন্ধকারে কাজ হয়নি, এটা মিথ্যা। আচ্ছা, দিনের বেলায় কাজ হয়েছে, রাত্রে অন্ধকারে কোনোদিনও কাজ হয়নি। এটা এই তো আমার এই যে ভাড়া আছে, এনারা বলবে রাতের কাজ হয়েছে, এনারা তো সাথে আছে, রাত্রে কাজ হয়নি এটা। তাহলে আপনি এখন বলছেন থানায় যাবেন, থানায় যাবেন, কথাবার্তা বলার পর যদি তারা সম্মতি দেয় তাহলে আপনারা কাজ শুরু করবেন। সবই আছে আমাদের ডকুমেন্ট, ঠিক আছে। আচ্ছা, হয়েছে কাউন্সিলরের কাছ থেকে, কাউন্সিলর বলেছে আমার কাছে কোনো অবজেকশন নেই, আপনারা যদি দিতে চান এগ্রি থাকেন, ঠিক আছে, এটাই বলেছে। এটা কোন এলাকা? 40 নম্বর ওয়ার্ড, উত্তর স্টেশন। কাউন্সিলরের নাম? মুন্না প্রসাদ। আপনার নাম? কমলা। এটা আপনার বাড়ি তো? কত বছর থেকে থাকেন এখানে? আমার এটা 2.5 বছর হলো। তো কোনোদিন দেখা হয় নাই এখানটা আমাদের। এটা কোন এলাকা? বড় বাড়ি মোড়, খাইখাই বাজার, উত্তর এক্টিয়াশাল বড় বাড়ি। হ্যাঁ, ওটা দেখি না কিন্তু এখানে আমরা জানি না ও বাংলাদেশ থেকে আসে কি পাকিস্তান থেকে আসে, কে জানে। ইনি তো রিসেন্ট এসেছেন, বেশি দিন তো আসেননি। উনি এখানে আমাদের হইতে পারে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করতো, রিটায়ার এখন, কিন্তু উনি বেশি দিন এখানটা হয় না। ওনার বাড়ি হচ্ছে ভেলাকোপার ওইদিকে। উনি এসেছেন বোধহয় বছর 2 হলো। হ্যাঁ, যাই হোক, বছর 2 হোক আর 5 বছর হোক। তাহলে এখন আপনার এলাকাবাসীরা কি চাইছেন? আমাদের পাড়া প্রতিবেশী প্রত্যেকের তো ক্ষতি হবে। আমরা রাস্তাঘাটের জন্য কিছু বলতেছি না, কিন্তু আমাদের টাওয়ার বসাইতে দিব না। কাউন্সিলরকে এটাই জানাবো, আপনি আসেন না আসেন, রাস্তাঘাট ঠিক করেন না করেন, আমাদের এইটা সাপোর্ট করতে হবে, টাওয়ার যেন না বসে। এবং কাউন্সিলরকে অনুরোধ করুন, আমরা রাস্তাঘাট চাচ্ছি না, আমরা চাচ্ছি টাওয়ার যেন না বসে। অনুরোধ করা হচ্ছে, কাউন্সিলরের কাছে অনুরোধ। প্রশাসনের আসেও বললো উনি কালকে থেকে কাজ বন্ধ থাকবে, তো ওনাদের সবার কাছে অনুরোধ, না হলে আমরা কমিশনারের কাছে যাব বা অন্যান্য যেগুলো আমাদের পাড়ার সবাই মিলে উকিলের কাছে বলবো, কথা বলবো, যেটা আইনগতভাবে যুক্তিযোগ্য হবে সেভাবে আমরা সবাই মিলে ওইটা সিদ্ধান্ত নিই। কিন্তু আমাদের পাড়ার কাউন্সিলর অবৈধভাবে পারমিশন দিয়ে দেয়, এটাও অনুচিত, কাউন্সিলরকে বুঝতে হবে। হ্যাঁ, তো যাই হোক, সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এটার জন্য, এত পাড়ার একটা রিস্ক নেওয়া, জিনিসটা মানে যুক্তিযুক্তভাবে করুক। পাড়ার সবার থেকে যে এখানে টাওয়ার বসানো হবে না, সবাই আমরা বলছি টাওয়ার বসানো হবে না, কোনো রকমই সম্ভব না, হবেই না।